আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথায় আছে গায়ে মানে না আপনি মোড়ল। নিজের পরনে লুঙ্গি নয় আর একজনকে যাচ্ছে লুঙ্গি পরাইতে। সেরকমই অবস্থা পাকিস্তানের ভেতরে, দেশটির ভেতরে যে সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে বা বিদ্রোহী গোষ্ঠী রয়েছে, তাদেরকে আজ পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারে নাই। আজ পর্যন্ত তারা অনিয়ন্ত্রিত রয়ে গিয়েছে। তারা নিজেরা আফগানিস্তানের সাথে যুদ্ধ বাধায়। দুই মুসলিম দেশ, ওই খাতা কলমে স্বীকৃত মুসলিম, আসলে মুসলিমদের চরিত্র, কারণ তাদের যে জন্মদাতা বাপ মোহাম্মদ আলী জিন্নাহ, সে নাকি কোনোদিন নামাজ পড়েছে কিনা কেউ জানে না। তো সেই বাপের কাছ থেকে তাদের আশা, তারা নামে মাত্র মুসলিম, না হলে রোজা রমজান মাসে হাসপাতালে হামলা করে 400 অধিক মানুষকে তারা খতম করতে পারতো না। যাই হোক, আজকের আলোচনার বিষয় সেটা নয়। আজকের আলোচনার বিষয় হলো, আপনারা জানেন ইরান ইসরায়েলের যুদ্ধ মধ্যস্থকারী হিসাবে নাক গলাতে গেছিল পাকিস্তান, কিন্তু পাকিস্তান নিজের দেশকেই নিয়ন্ত্রণ করতে পারে না। সরকার এবং জনগণ সবাই মিলে আছে তোপের ভেতরে। যেমন পাকিস্তানের বালুচিস্তান লিবারেশন আর্মি, তাদের সবচেয়ে যে বড় গ্যাস পাইপলাইন, সেই গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ ঘটিয়ে সেই গ্যাস পাইপলাইনকে একেবারে ধ্বংস করে দিয়েছে। এর ফলে এবং কয়েকটি জায়গায় অগ্নিকুণ্ড বা আগুন এত প্রকটভাবে জ্বলেছে যে সেটি মেরামত করতে অ্যাটলিস্ট 1 মাসের বেশি সময় লেগে যাবে। আর এই পাইপলাইন নষ্ট হয়ে যাওয়ার কারণে, এই পাইপলাইন লাইনচ্যুত হওয়ার কারণে বা অগ্নিতে পুড়ে যাওয়ার কারণে বা ধ্বংস হওয়ার কারণে 13টি শহরে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে। আপনারা জানেন শহরাঞ্চলে কাঠের কী অভাব থাকে, সেখানে যে লাকড়ি ব্যবহার করে আপনার রান্নাবান্না করবে, সেই সুযোগ কিন্তু সেখানে নেই। সেই সুযোগের যথেষ্ট পরিমাণ অভাব সেখানে রয়েছে। সুতরাং এমন একটা পরিস্থিতি হয়েছে যে পাকিস্তান একেবারে অন্ধকারে নিমজ্জিত হতে যাচ্ছে। আপনারা জানেন ইতিমধ্যে ডিজেল সংকটে, পুরো বিশ্ব যখন ডিজেল সংকটে, তখন ভারতের সবার আগে অভাব লেগেছে। সবার আগেই তাদেরই বিপদ শুরু হয়েছে। সবার আগে তারাই সপ্তাহে 4 দিন করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সরকারি দপ্তর, অধিদপ্তর সপ্তাহে 4 দিন করে ছুটি ঘোষণা করেছে। এবং এই পরিস্থিতি মোকাবেলা করার মতো শক্তি তাদের কাছে নেই, অথচ তাদের মুখ একটু অন্য লেভেলের বেজে থাকে। যেখানে দেখেন ভারতকে ইরান অনুরোধ করছে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তাদেরকেও অনুরোধ পাঠাচ্ছে বা তাদের কাছে বিভিন্ন শর্ত পাঠাচ্ছে, তারপরেও ভারত কিন্তু এগিয়ে যাচ্ছে না তাদের সাথে মধ্যস্থতা করার ক্ষেত্রে। অথচ পাকিস্তান ওই যে গায়ে মানে না আপনি মোড়ল, ওই এগিয়ে যে একেবারে বিপদগ্রস্ততার ভিতরে পড়ে যাচ্ছে। এই জন্য বুঝতে হবে বাংলাদেশ এমন একটি দেশ, যারা কার পক্ষ নেবে আর কার বিপক্ষে যাবে এটা বোঝা বড় দুষ্কর। কারণ এদেশে একটা গ্রুপ আছে, তারা ওই নাপাকিদের সাথে থাকবেই। তাই সেই নাপাকিরা যত নাপাকি দুর্গন্ধ ছড়াক না কেন। এখন ঘটনা হয়েছে, মানে পাকিস্তান 13টি শহর অন্ধকারে বা গ্যাস, আপনারা জানেন যে কলকারখানা গ্যাস দিয়েই চলে। যেহেতু গ্যাস চ্যুত হয়ে গিয়েছে, তাহলে সেখানে দেখবেন অন্ধকার আচ্ছন্ন হয়ে যাবে। বর্তমান সময়ে আপনার অধিকাংশ যানবাহন গ্যাস দিয়েই পরিচালিত হয়ে থাকে। সব কিছু মিলায়ে এই 13টি শহর অন্ততপক্ষে আগামী 1 মাস অন্ধকারে নিমজ্জিত থাকবে বলে মনে হচ্ছে। আর এর ভেতরে যদি আরও 2-1 বার বালুচিস্তান কোনো অন্যত্র ঝেড়ে বসে থাকে, তাহলে আগামী কতদিন এটা তাদেরকে সহ্য করতে হবে বা অন্ধকারে থাকতে হবে আল্লাহই ভালো জানে। এ হলো তাদের অবস্থা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।